ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ব্যক্তি ইস্তিগফার করে আল্লাহ তাকে শাস্তি দিবেন না, কি করবেন না? শাস্তি দিবেন না। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবেন। কি বানাবেন? মুস্তাজাবুদ দাওয়া বলতে যে ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলতে দেরি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করেন না, মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। যে ইস্তিগফার করবেন তাকে আল্লাহ কি করবেন? মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন, যে সে যা দোয়া করবে তাই কবুল করবেন। বিশ্বনবী প্রত্যেক নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেন কিনা? 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা হলো সর্বনিম্ন সংক্ষিপ্ত আলফাজ ইস্তিগফারের। এছাড়া ইস্তিগফার আরো আছে না নাই? এই জন্য যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার তার বিপদ আপদ দূর করে দিবেন। 2 নাম্বার তার টেনশন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কল্পনাতীত রিজিক দান করবেন। 4 নাম্বার তাকে শাস্তি দিবেন না। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. সবাই আমার সাথে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. সবাই জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سورة تحريم 8 নম্বর আয়াতে বলেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে বিশ্বাসীরা, তুমি কত পাপ করেছো, কত অন্যায় করেছো, আমার কাছে তওবা করার মতো তওবা করো। তওবা করার মতো তওবা করলে সব গুনাহগুলো maaf করে দিবেন কে? কে মাফ করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আমি মানুষ ওয়াকানাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছে, কিন্তু ভুল হবে
কিন্তু এই ভুলের উপরে অটল অবিচল থাকা যাবে না। আমি যে পাপ করি, অন্যায় করি, এটা কেউ না দেখলে কে দেখেন? আল্লাহ দেখেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপে করলে বিচার, আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই বলে আমিন। এজন্য শয়তান ধোঁকা দিবে আমাদেরকে, কিন্তু আমাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো আমরা আল্লাহর কাছে তওবা করব, মাফ চাইবো। তাহলে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিলেন, ও আল্লাহ তুমি আমাকে জাহান্নামে প্রবেশ করাইবা। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তোমার যত বান্দা আছে সবগুলা বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করি আমি দলে জান্নাত জাহান্নামে ঢুকবো। এজন্য শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দেয় যে আমি সকলকে নিয়ে জাহান্নামে ঢুকবো। কিন্তু আল্লাহ বলেন আমি হলো বড় রাজা মহারাজা, আমাকে তুই চ্যালেঞ্জ করিস, তুই সারা জীবন আমার বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি সারা জীবন। আমার বান্দা তাফসীরের মাহফিলে আইসা আমার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাবে, আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতা আমি মাফ করে দিব। কত অন্যায় আমি করেছি, অপরাধ করেছি, তো অপরাধ করেছি, এই জন্য আমি এটার উপর অটল থাকবো না, অবিচল থাকা যাবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, নিজের খায়সাত অনুযায়ী চলেছো, নিজের প্রবৃত্তি অনুযায়ী চলেছো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি হলো ওই প্রভু, ওই মালিক, সকলের গুনাহ আমি ক্ষমা করে দেই। জীবনে কত পাপ করেছো আমার কাছে তওবা করো, হতাশ হও না, আমি তোমার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ হলো কাবিলুত তাওব, গাফিরুজ যাম, তিনি তওবা কবুলকারী, তিনি সব কিছু করতে পারেন যেটা কেউ করতে পারে না। এই জন্য সর্বদাই যখনই আল্লাহর কাছে চাই, তওবা করি, সর্বদাই আল্লাহ তাআলা আমার দিকে তাকায় আছেন, আমার তওবা কবুল করবেন। কিন্তু দুইটা সময় যখন আসবে, দুইটা সময় আল্লাহ তওবা কবুল করবে না। ভালো করে স্মরণ রাখবেন, কয়টা সময় তওবা কবুল হয় না? দুইটা সময়। এক নাম্বার হলো বাদাল গরগরা, যখন মানুষ মৃত্যু শয্যায় থাকে, মৃত্যুর নিকটবর্তী হয়, যখন আজরাইল জানটা কবজ করার জন্য আসে, আর ওই সময় যদি আজরাইলকে দেখে বলে আমি এখন তওবা করলাম, ওই তওবা কি আল্লাহ কবুল করবেন? আওয়াজ দিয়ে বলেন, ওই তওবা কবুল হবে? ওই তওবা আল্লাহ কবুল করবে না। এখন আমি আজরাইলকে দেখে আমার রূহ নিয়ে যাবে, বের করবে, এই মুহূর্তে তাকে দেখে আমি তওবা করলাম, তাহলে তওবা আল্লাহ কবুল করবেন? এই তওবা আল্লাহ কবুল করবে না। ও সাদিয়ান দুনিয়ার মুসলমান, আপনারা বলেন সূর্য এখন কোথায় থেকে উদিত হয়? কোন দিক থেকে?
পূর্ব দিক থেকে, 2 নম্বর হলো বাদা তুলু'শ শামসি মিন মাগরিবিহা, যখন সূর্যটা পশ্চিম দিক থেকে উদয় হবে ওই দিন আল্লাহর কারো তওবা কবুল করবেন না, তওবা দরজা বন্ধ। তাহলে 2টা সময়, একটা সময় যখন আমি মৃত্যুর সন্নিকট হব, মৃত্যু যখন আমার কাছে চলে আসবে, ওই সময় যদি তওবা করি তাহলে এই তওবা আল্লাহ কবুল করবেন না। 2 নাম্বার হলো যখন সূর্যটা যখন পশ্চিম দিক থেকে উদয় হবে ওই দিন যদি তওবা করি সেই তওবাও কবুল হবে না। এই জন্য তওবা এর আগেই করতে হবে। যত পাপ করি সবগুলো ক্ষমা করে দিবেন কে? সবগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ। এই জন্য ফিরাউন যখন আল্লাহ তাআলা তাকে লোহিত সাগরের ভিতরে ডুবাইলেন, সে পানি খাইতে খাইতে যখন পেটটা এত বড় হয়ে গেল, এখন বলল আনা মিনাল মুসলিমিন, কোরআনের আয়াত, আমি মুসলমান। ফিরাউন যদি মুসলমান হয় তাহলে আমরা যাব কোথায়? আওয়াজ দিয়ে বলেন, ফিরাউন মুসলমান, তাহলে আমরা কোথায় যাব? এই জন্য সে বলছিল আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন টাইম ইজ আপ, টাইম শেষ। এখন তুমি তওবা করলে তওবা কবুল হবে না। তোমাকে আমি অনেক দাপট দিয়েছি, অনেক ক্ষমতা দিয়েছি, তুমি আমার দিকে ফিরে আসো নাই। আজকে যদি তুমি আমার কাছে তওবা করো সেই তওবা আর কবুল করা হবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাতো ভাই কারুনকে দাওয়াত দিলেন, ও ভাই, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছে, ধন দৌলত দান করেছেন, এগুলো আল্লাহর রাস্তায় দান করো, যাকাত দাও। ও বলে না, যাকাত দিব না, এগুলো আমার মেধা দিয়ে আমার শক্তি দিয়ে কামাই করেছি, এটা আমি দিব না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আপনি এখান থেকে সরে যান, সেফ জোনে যান, নিরাপদ স্থানে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূরে সরাইয়া দিলেন, দূরে যাইতে বললেন, এখনই তার উপরে শাস্তি হবে, গজব নামবে। যখন পা পর্যন্ত ডেবে যায় আর পরে যায় না, হাঁটু পর্যন্ত ডেবে যায় আর পরেও যায় না, যখন সে মাটিতে দাপতে দাপতে গলা পর্যন্ত ডেবে যায়, এরপরে মূসাকে বলে, ও মূসা, আমার যত সম্পদ আছে তোর এবং তোর রবকে দিয়ে দিলাম। আল্লাহ বলেন টাইম ইজ আপ, টাইম শেষ। এখন এই দান এটা আমি কবুল করব না। এজন্য তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা সর্বদাই খোলা রাখছেন, কিন্তু এই 2টা সময় যখন মৃত্যুর যখনই চলে আসে এবং যেদিনকে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে ওই দিনকে তওবা করলে আর আল্লাহ তওবা কবুল করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলামেরা, ওরে বিশ্বাসীরা, তওবা করার মতো তওবা করো, তোমার জিন্দেগীর সব গুনাহ maaf করে দিব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসলেন, নিজের অপরাধের কারণে তওবা করেন, কবুল করেন না। আল্লাহকে বললেন, ও মালিক, আমাকে এমন কিছু বাক্য শিক্ষা দাও যেগুলা দিয়ে আমি তোমার কাছে ডাকলে তুমি তওবা কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বাক্য শিক্ষা দিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করলেন। সবাই বলেন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চোখের পানি ফেলাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত পেতে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা যত গুনাহ ছিল সবগুলো maaf করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার মতো তওবা করলে maaf করবেন কে? তওবা কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা শর্ত? আওয়াজ দিয়ে বলতে হবে। কয়টা শর্ত? 5টা শর্ত। এই 5টা শর্তের আলোকে যে তওবা করবে 100% আল্লাহ রাব্বুল আলামিন
তার তওবা অবশ্যই কবুল করে নেবেন। এক নম্বর হলো যেই গুনাহ করেছি এটা কি করা, স্বীকার করা, যে আল্লাহ আমি এই গুনাহ করে ফেলেছি, এটা স্বীকার করতে হবে আল্লাহর কাছে। যে আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আমি যৌতুক নিয়েছি, মানুষের হক নষ্ট করেছি, মানুষের জমি দখল করে নিয়েছি, অন্যায়ভাবে জমি দখল করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, এই অপরাধ আল্লাহর কাছে স্বীকার করতে হবে। দুই নাম্বার হলো যেই পাপ করেছি, যেই গুনাহ করেছি, যেই অন্যায় করেছি এটার প্রতি লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। কি হতে হবে? দুই নাম্বার, অনুতপ্ত হবেন যে আল্লাহ ও মালিক, আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে পাপী বান্দার কেউ নাই। ও আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমার আর দ্বিতীয় কোনো এলাই নাই, তার কাছে যাই আমি ক্ষমা চাবো। এজন্য যেই গুনাহ আমি করেছি এটার উপর অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। তিন নাম্বার, যেই গুনাহ করতেছি এটা হলো স্টপ, থামিয়ে দিতে হবে। কি করতে হবে? থামিয়ে দিতে হবে। আমি সুদ খাচ্ছি, তওবা করছি, তাহলে তওবা কবুল হবে? আমি সুদ দিচ্ছি, ঘুষ খাচ্ছি, তওবা করছি, এই তওবা আল্লাহ কবুল করবে না। এই জন্য যেই অন্যায় আমি করিতেছি, যেই পাপ করিতেছি, জেনা করিতেছি, ব্যভিচার করিতেছি, অন্যায় করিতেছি, মানুষের হক নষ্ট করিতেছি, মানুষকে ধোঁকা দিচ্ছি, এগুলা থামায় দিতে হবে। এটা যদি স্টপ করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে কে ক্ষমা করে দিবে? আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। এই জন্য সুদও খাবো আবার তওবা করব, তাহলে তওবা কবুল হবে না। চার নাম্বার হলো যে গুনাহ আমি করেছি এটার প্রতি ঘৃণা করা, যে ও মালিক আমি কি করলাম, আমার দ্বারা এরকম কাজ কেন হলো, এটার প্রতি ঘৃণা করতে হবে। পাঁচ নাম্বার হলো আল্লাহর কাছে ওয়াদা করতে হবে যে ও মালিক, জীবনে পারতপক্ষে এই গুনাহ আমি জীবনে করব না, এই গুনাহ করব না। এরকম যদি আল্লাহর কাছে ওয়াদা দিতে পারেন, গুনার স্বীকার করলেন, অনুতপ্ত হলেন, বন্ধ করে দিলেন, গুনার প্রতি ঘৃণা সৃষ্টি করলেন নিজের অন্তর থেকে, আবার আল্লাহকে ওয়াদা দিলেন এই পাঁচটার আলোকে যদি কেউ তওবা করে তাহলে তার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এটা পাঁচটা শর্ত লাগবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। এক নাম্বার হলো মান জাআলাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যে তার যত বিপদ আপদ আছে সবগুলো দূর করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। তাহলে ইস্তিগফারের সাথে যে আটার মতো লেগে থাকে, সর্বদা ইস্তিগফার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম পুরস্কার দিবেন, যত বিপদ আপদ আছে সবগুলো বিপদ আপদ থেকে দূর করবেন কে? এজন্য সর্বদা ইস্তিগফার পাঠ করতে হবে। যত পাপ আছে তত আল্লাহর কাছে আমি কি করলাম? কমিটমেন্ট করলাম, ওয়াদা দিলাম আর করব না। এরপরে যদি ইস্তিগফার করতে থাকি তাহলে আল্লাহ আমাকে 5টা পুরস্কার দিবেন। এক নাম্বার কি দিবেন আল্লাহ আমাকে? বিপদ আপদ আছে না নাই? এই যে ভূমিকম্প হয়, এরপরে বাসা মরার কত আছে, বাসা মরার বিপদ আছে, এরপরে ঠাডা পরে বিদ্যুৎ চমকায়, ওটার ভয় আছে না নাই? এই সব কিছু থেকে কে আমাকে মুক্ত করবেন? আল্লাহ। 2 নাম্বার হলো যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তার যত পেরেশানি আছে, টেনশন আছে সবগুলো দূর করে দিবেন। আমাদের টেনশন আছে না নাই? ঘর ভাড়া দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, এরপরে রাস্তায় যায় যানজট, এটার টেনশন আছে না নাই? কত টেনশন আছে, সবগুলো টেনশন দূর করে দিবেন কে? আজকে যদি আমি রিস্কা না নিয়ে যাই, জমিতে যদি কাজ না করি, তাহলে আজকে আমি
খাবার কোথা থেকে জোগাড় করবে, এই যত টেনশন আছে সবগুলো টেনশন দূর করে দিবেন আল্লাহ। 2 নাম্বার তার টেনশন দূর করে দিবেন। 3 নাম্বার ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি সর্বদা ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কখনো কল্পনাও করে নাই। কল্পনাতীত রিজিক আল্লাহ তাকে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে যে ব্যক্তি ইস্তিগফার করবে, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে ব্যক্তি ইস্তিগফার করে আল্লাহ তাকে শাস্তি দিবেন না, কি করবেন না, শাস্তি দিবেন না। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবেন। কি বানাবেন? মুস্তাজাবুদ দাওয়া বলতে যে ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলতে দেরি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করেন না, মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। যে ইস্তিগফার করবেন তাকে আল্লাহ কি করবেন? মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন, যে সে যা দোয়া করবে তাই কবুল করবেন। বিশ্বনবী প্রত্যেক নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেন কিনা? 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা হলো সর্বনিম্ন সংক্ষিপ্ত আলফাজ ইস্তিগফারের। এছাড়া ইস্তিগফার আরো আছে না নাই? এই জন্য যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার তার বিপদ আপদ দূর করে দিবেন। 2 নাম্বার তার টেনশন দূর করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কল্পনাতীত রিজিক দান করবেন। 4 নাম্বার তাকে শাস্তি দিবেন না। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন। আহমদ ইবনে হাম্বল, ওনার নাম আপনারা শুনছেন, তিনি 4 মাযহাবের একজন ইমাম। হানাফি, হাম্বলি, মালিকি। 4 নাম্বারটা কি? হাম্বলি। তা আহমদ ইবনে হাম্বল তিনি মুসনাদ ইবনে আহমদ এই হাদিসের বড় গ্রন্থের তিনি লেখক ছিলেন। এই হাদিসের কিতাবে 40,000 হাদিসের কালেকশন ছিল। তো ওনার গোটা জীবনটা, শেষ জীবনে তিনি তার জীবনটাই ছিল যে হাদিস সংগ্রহ করবেন আর হাদিসগুলোকে লিপিবদ্ধ করবেন। এই কাজ সারা জীবন কাটিয়ে দিয়েছেন। তা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহ করার জন্য তিনি বাড়ি থেকে বের হলেন। রাত্র হয়ে গেল। তো এক মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন, মাগরিব পড়লেন। মাগরিব পড়ার পর ইশারা এখানে পড়লেন। ইশারা পড়ার পর শুয়ে শুয়ে হাদিস মোতালা করতেছেন। মুয়াজ্জিন সাহেব বলেন, আপনি এখানে কি করেন? বের হন, মসজিদ থেকে বের হন। আগে এক সময় মসজিদ থেকে বের করে দেওয়া হয়তো না, এখন চুরি করার ভয় আছে না নাই? মসজিদ খোলা রাখবে, ফ্যান দেখবে, থাকবে না। এই জন্য মসজিদ তালা দিতে হয়, তাকে বের করে দেয়। বৃদ্ধ মানুষ নিজের খাতা জড়িয়ে কোথায় যাবে? হাঁটতে হাঁটতে বাজারের দিকে যায়। বাজারে যায় দেখে খব্বাস এক যুবক রুটি বিক্রেতা। তো এখানে যায় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, তোমার অনিয়ন, তোমার চুলার পাশে কি আমি আগুনের ছাকা নিতে পারি? তখন বললাম, আমার সমস্যা কি? আপনার আগুনের ছাকা নিবেন, আমার সমস্যা কি? বসেন, ছাকা নেন, আমার তো কোনো সমস্যা। তিনি বসার পরে ওই যুবককে দেখেন, ওই রুটি বিক্রেতা যুবককে দেখেন, তিনি যখন খামিরা বানান তখনও বলেন আস্তাগফিরুল্লাহ। এরপরে রুটি বানান তখনও বলেন আস্তাগফিরুল্লাহ। ওই রুটিটাকে চুলার উপরে দেন তখনও বলেন আস্তাগফিরুল্লাহ। এরপরে রুটি ছাকেন, ওই সময় বলেন আস্তাগফিরুল্লাহ। রুটি উঠান, এরপরে আস্তাগফিরুল্লাহ। তবে আহমদ ইবনে হাম্বল আশ্চর্যজনক হয়ে গেল, কি ব্যাপার, তুমি শুধু এটাই বলছো আস্তাগফিরুল্লাহ, আর কোন লফজ বলো? তখন তার ভিতরে কৌতূহল হলো, জানার চেষ্টা, জানতে চাইলেন তুমি কেন এই আস্তাগফিরুল্লাহ এত বারবার পড়ো? তখন ওই যুবক বলেন যে আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া মানে উনি যে দোয়া করে সেই দোয়াটাই কবুল করেন কে? আল্লাহ। তা আমি জীবনে যত দোয়া করেছি
সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের আরো কৌতূহল জাগলো যে সে একটা দোয়া কি, সে একটা দোয়া কি আমাকে বলো, আমি এটা শুনতে চাই। তখন ওই যুবক বলেন, আমি শুনেছি এই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হলো আহমদ ইবনে হাম্বল। আল্লাহর কাছে আমি দোয়া করেছি, ও মালিক তাকে যেন না দেখাইয়া দুনিয়া থেকে আমাকে যাতে না নিয়ে যাও। তখন আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও যুবক, তুমি যে দোয়া করেছিলে সেই দোয়াও তোমার, সেই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বলের বাসায় বাড়িতে তোমাকে যেতে হবে না। আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে। কিসের কারণে হয়েছে? শুধু ইস্তিগফার, সর্বদা ইস্তিগফার করতেন, এই জন্য আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি এত বছর ধরে 40 বছর ধরে হাদিসের দর্শ দিই, হাদিস পড়াই, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া হতে পারি নাই। এজন্য ইস্তিগফার করার কারণে সর্বদাই আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ। 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। এটা হলো সর্বনিম্ন লফজ, এটা হলো সবচেয়ে সংক্ষিপ্ত। এরপরে আরো আস্তাগফিরুল্লাহ আছে না নাই? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলেন আত-তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহাফ। কেউ যদি যুদ্ধের ময়দানে, টাটকা যুবক, সে যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, এরপরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী, এই তওবা করে ইস্তিগফার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তার এই গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হয় আমাদের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতারু মিন 70 মাররা, যে আমি দৈনন্দিন প্রত্যেক দিন 70 বারের বেশি কি করতাম? ইস্তিগফার পাঠ করতাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। ও আমার দোস্ত, ও পয়গম্বর, আপনার সামনের পিছনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। ওই বিশ্ব নবীর গুনাহ ছিল না, এরপরেও দিনে কয়বার তওবা করতেন? 70 বার। কয়বার তওবা করতেন? 70 বারের বেশি তওবা করেছেন। তাহলে আমরা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, তাহলে আমাদের কয়বার তওবা করা দরকার? আওয়াজ দিয়ে বলেন। আরো বেশি দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। এই সবগুলোর ভিতরে শ্রেষ্ঠ ইস্তিগফার, এর উপরে আর কোন ইস্তিগফার নাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই সাইয়্যিদুল ইস্তিগফার সবার মুখস্থ আছে? যাদের মুখস্থ আছে দেখি হাত উঠান তো, কার কার মুখস্থ আছে? যাদের মুখস্থ আছেন মুখস্থ করবেন, যাদের মুখস্থ নাই এটা হলো আপনাদের হোমওয়ার্ক, এটা পড়বেন। বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার দিনে পড়বে, ওই দিনে যদি মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। কেউ যদি রাতে ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ওই রাতে যদি সে মারা যায় তাহলে মরার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এই জন্য ইস্তিগফার করার দরকার আছে না নাই?
হযরত আবু বকর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লিমনি দুআন আদউ ফি সালাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেটা আমি নামাজের ভিতরে কি করব, দোয়া করব আল্লাহর কাছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিলেন, যেটা আমরা দোয়ায়ে মাসুরা বলি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে বললেন যে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেটা আমি নামাজের ভিতরে এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারি। দেখো, যেখানে ইস্তিগফারের কথা আছে, যেখানে ইস্তিগফারের কথা আছে, ক্ষমার কথা আছে, ওটাই ইস্তিগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও প্রভু নিজের নফসের উপর জুলুম করেছি, ফাগফির লি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ও প্রভু নিজের নফসের উপর আমি অনেক জুলুম করেছি, অনেক জুলুম, যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার গুনাহ আর কেউ maaf করতে পারে না, তুমি ছাড়া আর কেউ maaf করতে পারে না। এই জন্য আমাদেরকে সর্বদা ইস্তিগফার পাঠ করতে হবে। ইস্তিগফার যদি পাঠ করতে পারি, আর যদি আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার সাথে সাথে আমাকে জান্নাতে পৌঁছে দিবেন কে? এজন্য আমরা সর্বদা ইস্তিগফার করব তো, আর বিশেষ করে সাইয়্যিদুল ইস্তিগফার শিখব ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলেন, আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ শিখবেন তো। এজন্য আমরা একটু একটু করে কি করব, সাইয়্যিদুল ইস্তিগফারটা শেখার চেষ্টা করব। জন্য যে কথাগুলো আমরা বললাম তওবা সম্পর্কে, ইস্তিগফার সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি তওবা করে ইস্তিগফার পাঠ করতে করতে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তুমি আমার দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরকের গুনাহ ছাড়া তুমি যত পাপ করো না কেন সবগুলা ক্ষমা করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি গুনাহ করতে করতে যদি তোমার গুনার পরিমাণ খালের পানির সমপরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দয়া নদীর পানির সমপরিমাণ। তুমি গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দয়া হলো মহাসাগরের সমান। গুনাহ করতে করতে যদি তোমার গুনার অবস্থা যদি এই পরিমাণ হয়ে যায়, পাহাড়ের মতো উঁচু হয়ে যায়, আল্লাহ বলেন আমার দয়া হলো আরশে আজিমের সমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা, শিরকের গুনাহ ছাড়া তুমি যত গুনাহ করেছো, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে দিয়ে তুমি মনে করছো কেউ দেখবে না, আমি ছাড়া তুমি ছাড়া কেউ জানে না, এত পরিমাণে গুনাহ করেছো। ও বান্দা, হতাশ হইও না, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে সবগুলো আমি ক্ষমা করে দিব। এই জন্য বনী ইসরাইলের এক ব্যক্তি, সে এতটাই মানুষের উপর নির্যাতন করত, মানুষকে
যেখানে পাইতো সেখানে হত্যা করতো, হত্যা করতে করতে একটানা 99টা হত্যা করেছে। 99টা হত্যা করার পর তার ভিতরে অনুশোচনা আসলো যে আমি যা করতেছি, পাপ করতেছি, মহাপাপ করতেছি, এগুলা তো ভালো নয়, এখন তওবা করে ভালো হতে চাই। এজন্য একজন আলেমকে জিজ্ঞাসা করলো তার মহল্লায়। সে আলেমকে জিজ্ঞাসা করার পর সে বিজ্ঞ আলেম না হওয়ার কারণে সে জানতে চাইলো আমি এত গুনাহ করেছি, একটা নয়, দুইটা নয়, 10টা নয়, একে একে 99টা মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করে দিবেন? সে বিজ্ঞ না হওয়ার কারণে বললেন আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তখন ওই ব্যক্তি চিন্তা করলো আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন, আমার তওবা যদি না কবুল করেন, তাহলে তোমাকেও আর দুনিয়াতে রাখবো না। তাকেও হত্যা করে দিল। এবার হত্যা করে দেওয়ার পর মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো আমার গুনাহ কি মাফ করবে নাকি? আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, গুনাহ করতে করতে তো আমি আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি? তখন লোকেরা বলল অমুক গ্রামে অমুক এলাকায় একজন বিজ্ঞ আলেম আছে, তার কাছে যাও, সে তোমার বিষয়ের সমাধান দিতে পারবে। সে বাসায় থেকে রওনা হওয়ার পথে মাঝখানে আজরাইল এসে তার জন কবজ করে নিয়ে গেছে। এখন দুই দলের ফেরেশতা আছে, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। দুই দলের ফেরেশতা আসছে। জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে টানাটানি করছে তার রূহ নিয়ে, জাহান্নামের ফেরেশতা তাকে নিয়ে টানাটানি করছে কে নিয়ে যাবে। এইভাবে টানাটানি করতে করতে এক পর্যায়ে তখন বললো আমরা এইভাবে টানাটানি করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, চলো আমরা রব্বুল আলামিনের কাছে যাই, রব্বে কারিমের কাছে যাই। রব্বে কারিমের কাছে যখন গেলেন, আল্লাহ রব্বুল আলামিন কোন জিনিসে যদি আল্লাহ রব্বুল আলামিন কল্যাণ চান, তাহলে এটাকে তিনি বেজাল লাগাইয়া দেন, ঝামেলা লাগাইয়া দেন। তখন তাদের সমাধানের জন্য বললেন তোমরা দুই দল এখন যে মাপ দাও কোন দিকে বেশি ছিল। সে যে তওবার জন্য বের হয়েছে, তার বাড়ি থেকে ওই আলেমের বাড়িতে যাওয়ার পথের দুর্ঘটনা মাপো যে দিকে বেশি হবে সেই দলই তাকে নিয়ে যাবে, সেই দলই তার জান কবজ করে নিয়ে তাকে জান্নাতে হলে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামে হলে জাহান্নামে নিয়ে যাবে। এটা বইলা আল্লাহ তাদেরকে সরায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতা পাঠাইলেন, ও আমার ফেরেশতারা তোমরা যাও, তার বাড়ি থেকে যে সে তওবা করার জন্য যাচ্ছিল সামনের রাস্তাকে তুমি লম্বা করে দাও আর পিছনের রাস্তাকে সংকীর্ণ করে দাও। এইভাবে লম্বা এবং সংকীর্ণ করে দেওয়ার কারণে এখন দেখা গেল যে যে তওবার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল এটাই দীর্ঘ হইল, এটাই লম্বা হইল। এই জন্য জান্নাতের ফেরেশতা তাকে নিয়ে গেল। সে তওবা করে নাই, শুধু তার অন্তরে এতটুকু অনুধাবন হচ্ছে আমি যা কিছু করছি এটা ভুল করছি, এগুলা করা যাবে না, এগুলা মহাপাপ। সে তাওবার জন্য শুধু বের হয়েছে, আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করাইয়া দিয়েছেন। শুধু বান্দা তাওবার জন্য শুধু বের হয়েছে, তওবাও করে না। তাহলে তো আমি সে 100টা মানুষকে হত্যা করেছে, কয়শো? 100, একটা না দুইটা না, 100টা। সে 100টা হত্যা করার পরেও যদি মাফ পাইতে পারে, তাহলে আমি আপনি মাফ পাইতে পারি কি পারি না? আমি কয়টা মানুষকে হত্যা করেছি, আপনি কয়টা মানুষকে হত্যা করেছেন? কয়বার আমি আর আপনি সুদ খাইছি, ঘুষ খাইছি, কয়টা মিথ্যা কথা বলেছি, কয়েকটা নামাজ ছেড়ে দিয়েছি, কয়টা রোজা ছেড়ে দিয়েছি, আমার উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দেই নাই, কত গুনাহ করেছি। তার মতো হবে? সে যে 100টা মানুষকে হত্যা করেছে তার মতো হবে আমার গুনাহ?
তার মতো যদি না হয়, 100টা হত্যা করার পরেও যদি মাপ পাইতে পারে, সেই আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তওবা করার মতো তওবা করো। যদি তওবা করার মতো তওবা করো, তাহলে তোমাকে আমি 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 2টা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তোমার যত পাপ আছে, যত অন্যায় করেছো, নিজের খায়সাত অনুযায়ী চলেছো, নিজের প্রবৃত্তি অনুযায়ী চলেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সবগুলো আমি আমার দয়া দ্বারা মাফ করে দিব। ওয়াইদুখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দ্বিতীয় পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি জান্নাত দিব। কেমন জান্নাত দিবেন আল্লাহ তাও বর্ণনা করে দিয়েছেন। মিন তাহতিহাল আনহার, ঝর্ণা থাকবে উপর দিয়ে জান্নাত, কি সুন্দর দেখতে, কি মনোরম, এরকম জান্নাত আল্লাহ দিবেন। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? এই জন্য তওবা করতে হলে ইমাম সাহেবকে লাগবে, হাফেজকে লাগবে, পীর সাহেবের হাতে বায়াত হওয়ার পরে তওবা করতে হবে। না না না, এখান থেকে বৈশাও যদি আমি তওবা করি, তাহলে এই তওবাটা কবুল করে নেবেন কে? আল্লাহ কবুল করে নেবেন। আমাদের দেশে হলো তওবা করার জন্য হুজুরকে ডেকে আনো, হাফেজকে ডেকে আনো, ইমাম সাহেবকে ডেকে আনো, খতিব সাহেবকে ডেকে আনো। তওবা করার জন্য আমি যদি চোখের পানি ফেলাইয়া 2 ফোঁটা পানি ফেলে যদি আমি কান্না করতে পারি, আল্লাহ বলেন যত গুনাহ করো না কেন সব গুনাহ আমি ক্ষমা করে দিব। আল্লাহ প্রথম আসমানে প্রত্যেক দিন আসেন, আয়েশা বান্দাকে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লা। কোন গুনাহগার বান্দা আসনি, পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও, তোমার সব গুনাহ আমি ক্ষমা করে দিব। আল্লাহ এসে বান্দাকে ডাকতে থাকেন, আলামিন মুস্তারজিকিন ফারজুকালাহ। কোন অভাবী ব্যক্তি আছে নাকি যে 3 বেলা খাইতে পাও না, খাবার খাইতে পারো না, আমার কাছে চাও। দুনিয়ার মানুষ সবাই ঘুমিয়ে গেছে, আমি আল্লাহ তোমার জন্য তাকায় রয়েছি, তুমি আমার কাছে চাইবা, আমি তোমাকে সব দিয়ে দিব। তুমি অসুস্থ আছো নাকি, আমার কাছে চাও। দুনিয়ার ডাক্তাররা তোমাকে সুস্থ করতে পারবে না, আমি যদি তোমাকে সুস্থ না করি, তুমি আমার কাছে সুস্থতার দোয়া করো, আমি তোমাকে সুস্থ করে দিব। তোমার ক্যান্সারের রোগে আক্রান্ত, ডায়াবেটিস, যত জটিল প্রবলেমই হোক না কেন, আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি তোমার সব, তোমার মনের চাহিদা যা আছে সবগুলা পূরণ করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে নারাজ হয়। আল্লাহ চাইলে খুশি, আল্লাহ চায় বান্দা আমার কাছে চাও, আমার কাছে মাপ চাও, আমার কাছে অনুতপ্ত হও, 2 ফোঁটা পানি ফেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা জিনিস খুবই পছন্দনীয়। কয়টা জিনিস? একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আর একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানি। বান্দা যখন নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হয়, অনুতপ্ত হয়ে যখন চোখের পানি ফেলায়া কান্না করতে থাকে, নাকের ডগায় আসার আগে, জমিনে পড়ার আগে আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তওবা করার মতো তওবা করো, হতাশ হওয়ার কোনো কারণ নাই।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যেন তওবা করার মতো তওবা করতে পারি, তাহলে আমাদেরকে ক্ষমা করবেন কে? এজন্য আমরা তওবা করে মরতে চাই, যেন সর্বদাই কি করব আল্লাহর কাছে তওবা করব, তওবা করে মরলে ইনশাআল্লাহ সাথে সাথে আমি জান্নাতে চলে যাব। তো যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।